যখন মৃত্যুর ছায়া ঘনিয়ে আসে আর লক্ষ লক্ষ প্রাণের ভবিষ্যৎ একটা অদৃশ্য সুতোয় ঝুলতে থাকে, তখন কি একটা সাধারণ মানুষের সাহস পুরো দুনিয়াকে বদলে দিতে পারে? সকালের নরম আলোয় যখন দুনিয়া এখনও ঘুম থেকে পুরোপুরি জাগেনি, তখন একটা ট্রেন, যার ভেতরে ৮০০টা স্বপ্ন, ৮০০টা পরিবার, ৮০০টা হাসি কান্নার গল্প, হঠাৎ করে মৃত্যুর মুখোমুখি হয়ে পড়ল। ড্রাইভার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। ট্রেন ছুটছে ১২০ কিলোমিটারের স্পিডে, কোনো নিয়ন্ত্রণ ছাড়া, কোনো আশা ছাড়া। একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে, এখন ট্রেনটা কে চালাবে? কে বাঁচাবে এই অগণিত প্রাণ? ঠিক তখনই একটা ফাটা কাপড় পরা সাধারণ চেহারার ১৬ বছরের ছেলে, যার কাছে সিট পর্যন্ত ছিল না, উঠে দাঁড়ালো। তার চোখে ভয় নয়, বরং একটা অদম্য আলো। সে চিৎকার করে বলল, আমাকে ট্রেনের কন্ট্রোল দিন, আমি এই ট্রেন চালাতে পারি। সবাই হাসল, সবাই অবিশ্বাস করল, কিন্তু বিপদের মুহূর্তে অবিশ্বাসের জায়গা থাকে না, শুধু থাকে একটা সুযোগ। আর সেই সুযোগই হয়ে উঠল একটা অলৌকিক গল্পের শুরু। একটা গল্প যেখানে গরিবই কোনো বাধা নয়, সাহসী সবচেয়ে বড় সম্পদ, যেখানে একটা ছেলের হাতে লুকিয়েছিল হাজারো প্রাণ বাঁচানোর ক্ষমতা। চলো শুনে নি সেই অবিশ্বাস্য সাহসিকতার পুরো গল্প। ড্রাইভার অজ্ঞান হয়ে গেল। এখন ট্রেনটা কে চালাবে? এই ট্রেনে ৮০০ জন যাত্রী বসে আছে। কি? ড্রাইভার অজ্ঞান? এখনও তো ট্রেন ১২০ কিলোমিটারের স্পিডে ছুটছে। স্যার, ট্রেনের কন্ট্রোল আমাকে দিন, আমি এই ট্রেন চালাতে পারি। কি বাজে কথা বলছিস তুই? তুই কে হয়ে গেলি? এটা কোনো খেলা নয়, ৮০০ জনের প্রাণের কথা। ওকে এখান থেকে বের করে দাও। পাগল হয়ে গেছে নাকি? আপনার কাছে আর কোনো অপশান নেই, হয় আমাকে ট্রেন চালাতে দিন, নয়তো ৮০০ জনের মৃত্যু দেখুন। আপনার ইচ্ছা। সকাল ৬টা বাজে। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ভিড় জমে গেছে। প্ল্যাটফর্ম নম্বর ৩-এ দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ ঢাকা এক্সপ্রেস। ১৩টা বগিওয়ালা এই ট্রেন প্রায় ৮০০ যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। ১২ ঘন্টার যাত্রা। ট্রেনের ইঞ্জিনে দাঁড়িয়েছিলেন ৪৮ বছরের ড্রাইভার আব্দুর রহিম। ২৫ বছরের অভিজ্ঞতা, হাজার হাজার কিলোমিটার যাত্রা, একজন ভরসাযোগ্য ড্রাইভার। কিন্তু আজ সকাল থেকেই আব্দুর রহিমের শরীর খারাপ, বুকে হালকা ব্যথা, শ্বাস নিতে কষ্ট, কপালে ঘাম। তার সাথে ছিল ২৪ বছরের অ্যাসিস্ট্যান্ট হামজা আহমেদ, নতুন নিয়োগপ্রাপ্ত, মাত্র ৩ মাসের অভিজ্ঞতা। ট্রেনের বেসিক জানত, কিন্তু একা ট্রেন চালানো কখনো করেনি। স্টেশন মাস্টার ইব্রাহিম খান ইঞ্জিনের কাছে এলেন। আব্দুর রহিম ভাই, সব ঠিক আছে? শরীর কেমন? বিলকুল ঠিক আছি স্যার, শুধু একটু ক্লান্ত লাগছে। যদি শরীর খারাপ থাকে তো আমি অন্য ড্রাইভার লাগিয়ে দিই। না স্যার, আমি চালাতে পারবো। তাছাড়া আমার এখনও ওয়ার্কিং আওয়ার্স কমপ্লিট করতে হবে, নইলে এ মাসের বোনাস পাবো না। বাড়িতে মেয়ের বিয়ে আছে স্যার, টাকার খুব দরকার। ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা হলে তাৎক্ষণিক টাওয়ার হাউসকে জানাবে। জি স্যার। কিন্তু আব্দুর রহিম তার অসুস্থতা লুকিয়ে ফেলল। বোনাস, মেয়ের বিয়ে, ঘরের দরকার, এসব ভেবে সে নিজের জীবনকে বিপদে ফেলল। ইঞ্জিনের ঠিক পরের প্রথম বগিতে ভিড় ছিল, সিট ভর্তি, কিছু লোক দাঁড়িয়ে, কিছু বাথরুমের কাছে বসে। তাদের মধ্যেই একজন ছিল ১৬ বছরের ইউসুফ, গরিব পরিবার থেকে, ফাটা কাপড়, একটা ছোট ব্যাগ, তার সঙ্গে মা বাবা। ইউসুফের কাছে সিট ছিল না, টিকিটও জেনারেল ক্লাসের। সে বাথরুমের পাশে বসে যাত্রা করছিল। কিন্তু ইউসুফ কোনো সাধারণ ছেলে ছিল না। তার বাবা আব্দুল্লাহ ২০ বছর টাওয়ার হাউসে কাজ করতেন। ট্রেন কন্ট্রোল করা, সিগন্যাল দেওয়া, ট্রেন ড্রাইভারদের সঙ্গে কথা বলা, এসব ছিল তার কাজ। ছোটবেলা থেকে ইউসুফ বাবার সঙ্গে টাওয়ার হাউসে যেত, সেখানে বসত, ঘন্টার পর ঘন্টা দেখত ট্রেন কিভাবে চলে, কোন লিভার কি করে, কিভাবে ব্রেক লাগে। ইউসুফের কাছে ট্রেন চালানোর কোনো অফিসিয়াল ট্রেনিং ছিল না, কিন্তু দেখে দেখে সব শিখে ফেলেছিল। ট্রেন চলতে শুরু করল। সকাল ৬:৩০টায় সিটি বাজল। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল। আব্দুর রহিম লিভার টানল, ট্রেন গতি পেল, ধীরে ধীরে স্পিড বাড়তে লাগল। হামজা অ্যাসিস্ট্যান্ট পাশে বসা, সে দেখল আব্দুর রহিম বারবার বুক চেপে ধরছেন। স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, বিলকুল ঠিক আছি, আব্দুর রহিম মিথ্যে বলল। ট্রেন এগিয়ে চলল, ৫০ কিমি, ১০০ কিমি, ১৫০ কিমি, এখন ট্রেন ১২০ কিমি পার ঘন্টা স্পিডে ছুটছে। দুপুর ১২টা বাজে। ট্রেন একটা খোলা মাঠ দিয়ে যাচ্ছে। হঠাৎ আব্দুর রহিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জোরে বুক চেপে ধরল, একটা ব্যথায় ভরা চিৎকার বেরিয়ে এলো। হামজা ঘাবড়ে গেল। স্যার, স্যার কি হলো? আব্দুর রহিম কিছু বলার চেষ্টা করল, কিন্তু বলতে পারল না। তার চোখ বন্ধ হয়ে আসছে, শ্বাস দ্রুত হচ্ছে, আর তারপর আব্দুর রহিম মাটিতে পড়ে গেল, অজ্ঞান। স্যার, স্যার চিৎকার করল,
কিন্তু আব্দুর রহিমের হার্ট অ্যাটাক হয়ে গেছে। হামজা প্যানিক হয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। এখন এখন ট্রেন কে চালাবে? ট্রেন এখনও 120 স্পিডে ছুটছে, কোনো ড্রাইভার নেই, কোনো কন্ট্রোল নেই। সাহায্যের ডাক। হামজা তাড়াতাড়ি টাওয়ার হাউসে ফোন করার চেষ্টা করল, কিন্তু ট্রেনের দ্রুত গতি আর সিগন্যালের অভাবে কানেকশন হচ্ছে না। হ্যালো হ্যালো, কেউ আছে? কিন্তু সিগন্যাল ভাঙা ভাঙা আসছে। হামজা ইঞ্জিনের দরজা খুলল, বাইরে বেরিয়ে প্রথম বগির দিকে দৌড়ালো। সেখানে কিছু প্যান্ট্রিওয়ালা দাঁড়িয়েছিল। ভাইরা শোনো, বড় বিপদ হয়েছে, ড্রাইভারের হার্ট অ্যাটাক হয়েছে, সে অজ্ঞান হয়ে গেছে। কি? তাহলে এখন ট্রেন কি চালাচ্ছে? কেউ না, ট্রেন 120 স্পিডে ছুটছে। প্যান্ট্রিওয়ালারাও ভয় পেয়ে গেল। ভগবান, এই ট্রেনে 800 জন আছে। থ্রুমের কাছে বসা ইউসুফ এসব শুনছিল। তার বুকের ধরফরানি বেড়ে গেল। ড্রাইভার অজ্ঞান, ট্রেন বিনা কন্ট্রোলে ছুটছে। ইউসুফ তার বাবাকে মনে করল, টাওয়ার হাউস মনে করল, সেই সব কথা মনে করল যা সে দেখেছিল। আর তারপর সাহস করে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, আমি এই ট্রেন চালাতে পারি। সবাই তার দিকে তাকালো। একটা নোংরা কাপড় পরা গরিব ছেলে, 16 বছরের। প্যান্ট্রিওয়ালা হেসে বলল, কি বাজে কথা বলছিস, তুই কে? আমি ইউসুফ, আমার বাবা টাওয়ার হাউসে কাজ করতেন। আমি ছোটবেলা থেকে ট্রেন চলতে দেখেছি। আমি জানি কিভাবে ট্রেন কন্ট্রোল করতে হয়। এটা কোনো মজাক নয়, কোনো খেলা নয়। এই ট্রেনে 800-এর বেশি লোক আছে। যদি কিছু ভুল হয় তাহলে সবাই মরে যাবে। আমি জানি, কিন্তু আপনাদের কাছে আর কোনো অপশান আছে? যদি ট্রেন এভাবে ছুটতে থাকে তাহলে সিগন্যাল মিস হয়ে যাবে আর কোথাও ধাক্কা খাবে। কিন্তু তুই তো বাচ্চা। কিন্তু আমি ট্রেন চালাতে জানি, আমার বাবা আমাকে শিখিয়েছেন। আপনারা আমাকে ট্রেন চালাতে দিন, নইলে সবার মৃত্যু দেখুন। কিন্তু যদি কিছু ভুল হয়? কিছু ভুল হবে না, আমার ওপর ভরসা করুন। ইউসুফ দ্রুত ইঞ্জিনের দিকে দৌড়ালো। হামজা আর দুজন প্যান্ট্রিওয়ালা তার পিছনে এলো। ইঞ্জিনের ভেতর ড্রাইভার আব্দুর রহিম অজ্ঞান পড়ে আছে। কন্ট্রোল প্যানেলে লাইট টিমটিম করছে। ট্রেন 120 কিমি প্রতি ঘন্টা স্পিডে ছুটছে। ইউসুফ গভীর শ্বাস নিল। তার হাত কাঁপছে, কিন্তু মাথা শান্ত। সে কন্ট্রোল প্যানেল দেখল, সব লিভার, সব বাটন, সব মিটার। বাবা, আজ আপনার শেখানো কথাগুলো কাজে লাগবে, ইউসুফ মনে মনে বলল। হামজা বলল, ইউসুফ, আগে ট্রেন থামাও, ব্রেক লাগাও। ইউসুফ হ্যান্ডব্রেকের দিকে হাত বাড়ালো, জোরে টানল, কিন্তু কিছু হলো না। ট্রেন তেমনি ছুটছে। হ্যান্ডব্রেক ফেল। ইউসুফ আবার টানল, পুরো জোর দিয়ে, তবুও ট্রেন থামল না। কি হচ্ছে? হামজা ঘাবড়ে গেল। ইউসুফ প্যানেল দেখল, স্পিড মিটার চেক করল। ট্রেন খুব দ্রুত চলছে। 120 স্পিডে হ্যান্ডব্রেক একা কাজ করবে না, আমাকে এমার্জেন্সি ব্রেক সিস্টেম ব্যবহার করতে হবে। এমার্জেন্সি ব্রেক? হামজা জিজ্ঞেস করল। হ্যাঁ, কিন্তু সেটা শুধু ইঞ্জিনে নেই, প্রত্যেক বগিতে একটা এমার্জেন্সি ব্রেক চেন আছে। যদি সব বগিতে একসঙ্গে ব্রেক লাগানো যায় তাহলে ট্রেন থামতে পারে। প্যান্ট্রিওয়ালা বলল, কিন্তু কিভাবে? আমরা সবাইকে কিভাবে বলবো? ইউসুফ ভাবল, তার কাছে মোবাইল নেই, ওয়াকি টকি নেই, ট্রেনের অ্যানাউন্সমেন্ট সিস্টেমও কাজ করছে না। আমাদের ম্যানুয়ালি করতে হবে, ইউসুফ বলল। প্ল্যান বানাও। ইউসুফ দ্রুত বোঝালো, শোনো, ট্রেনে 13টা বগি আছে, প্রত্যেক বগিতে একটা এমার্জেন্সি ব্রেক চেন আছে। আমাদের প্রত্যেক বগিতে একজন করে লোক দাঁড় করাতে হবে, আর তারপর আমরা একটা সময় ঠিক করব। সেই সময়ে সবাই একসঙ্গে এমার্জেন্সি ব্রেক টানবে। সঙ্গে আমি ইঞ্জিনে হ্যান্ড ব্রেক লাগাবো। এত জোরে ট্রেন অবশ্যই থামবে। হামজা বলল, কিন্তু আমরা সবাইকে কিভাবে জানাবো কখন ব্রেক টানতে হবে? ইউসুফ ঘড়ি দেখল, দুপুর 12:45। আমরা সময় ঠিক করি, সন্ধে 5:15, মানে 5:15 PM। সবাই মনে রাখবে, সবাই নিজের ঘড়ি দেখে নেবে। প্যান্ট্রিওয়ালা মাথা নাড়ল। ঠিক আছে, আমি সবাইকে বলে দিচ্ছি। 13টা বগিতে খবর ছড়িয়ে পড়ল। পরের 20 মিনিটে প্যান্ট্রিওয়ালা, টিটিই আর কিছু যাত্রী দ্রুত প্রত্যেক বগিতে গেল। প্রত্যেক বগিতে একজন দায়িত্বশীল লোক বেছে নেওয়া হলো। তাকে বোঝানো হলো ঠিক সন্ধ্যা 5:15 ইমার্জেন্সি ব্রেক চেইন টানতে হবে, একসঙ্গে সব বগিতে। লোকেরা জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? ড্রাইভার অজ্ঞান হয়ে গেছে। একটা ছেলে ট্রেন চালাচ্ছে, কিন্তু ট্রেন থামানোর জন্য সবার সাহায্য দরকার। যাত্রীদের মুখ ফ্যাকাশে হয়ে গেল, ভয়, ঘাবড়ানি, কিন্তু সবাই সাহস দেখালো। সবাই বলল, ঠিক আছে, আমরা সাহায্য করব। 13টা বগিতে 13 জন প্রস্তুত হয়ে গেল, সবার হাতে ইমার্জেন্সি ব্রেক চেন। সবাই নিজের ঘড়ি দেখছে। ইউসুফের চ্যালেঞ্জ। ইঞ্জিনে ইউসুফ ট্রেনকে সামলে রেখেছে। সে স্পিড মিটার দেখছে, ট্র্যাকের অবস্থা দেখছে, সিগন্যাল দেখছে। হামজা বলল, ইউসুফ, সামনে 50 কিমিতে একটা ক্রসিং আছে, সেখানে আরেকটা ট্রেন আসছে, আমাদের তার আগে থামতে হবে। ইউসুফের বুক ধক করে উঠল। কত দূর ক্রসিং? প্রায় 450 কিমি। ইউসুফ হিসাব করল, 120 স্পিডে 50 কিমি 25 মিনিটে পৌঁছে যাবে। ঘড়ি দেখল, 4:50 PM, মানে আমরা 5:15 ঠিক ক্রসিংয়ের কাছে থাকব।
ইউসুফ ভাবল, হামজাকে বলল, আমাদের ঠিক সময় ব্রেক লাগাতে হবে। 1 মিনিটও দেরি হলে আমরা অন্য ট্রেনের সঙ্গে ধাক্কা খাব। হামজার হাত কাঁপতে লাগল। আল্লাহ বাঁচাও! টেনশন বাড়ছে। ঘড়িতে 5টা বাজে। ট্রেন দ্রুত এগোচ্ছে। খোলা মাঠ দিয়ে যাচ্ছে। গাছ, ক্ষেত, গ্রাম সব পিছনে পড়ছে। যাত্রীরা ঘাবড়ে গেছে। কেউ প্রার্থনা করছে, কেউ বাচ্চাদের জড়িয়ে ধরছে। 13টা বগিতে 13 জন ইমার্জেন্সি ব্রেক চেনের কাছে দাঁড়িয়ে, হাত প্রস্তুত, চোখ ঘড়িতে। 5টা 10। ইউসুফ সামনে দেখল। দূরে, অনেক দূরে একটা লাল সিগন্যাল দেখা যাচ্ছে। ওই তো ক্রসিং। হামজা চিৎকার করল, ইউসুফ! ইউসুফের শ্বাস দ্রুত হয়ে গেল। সবাই প্রস্তুত থাকো। 5টা 15-এ সবাই একসঙ্গে ব্রেক লাগাবে। 5টা 12, 5টা 13, 5টা 14। শেষ মুহূর্ত। 5টা 14:50। ইউসুফ হ্যান্ড ব্রেক ধরল, পুরো জোর দিয়ে। হামজাও সঙ্গে দিল। দুজনে মিলে লিভার ধরল। 13টা বগিতে 13 জন ইমার্জেন্সি ব্রেক চেনের কাছে দাঁড়িয়ে। ঘড়ি দেখছে। 5টা 14:55, 5টা 14:58, 5টা 14:59, 5টা 15:00। ব্রেক লাগলো। ইউসুফ আর হামজা একসঙ্গে হ্যান্ড ব্রেক টানল। 13টা বগিতে একসঙ্গে 13 জন ইমার্জেন্সি ব্রেক চেন টানল। একটা জোরে শব্দ, চিঙ্গারি, ধোঁয়া। ট্রেনের চাকা রেলে ঘষা খেতে লাগলো। স্পার্কস বেরোচ্ছে। ট্রেনের স্পিড কমতে লাগলো। 120, 110, 190। সব যাত্রী সিট থেকে সামনের দিকে ঝুঁকে পড়ল। ব্রেকের ঝাঁকুনি। 80, 70, 60। ইউসুফ আর হামজা পুরো জোর দিল। লিভার আরও নিচে টানল। 50, 40, 30। সামনে লাল সিগন্যাল কাছে আসছে, খুব দ্রুত। আর তার ওপারে অন্য ট্রেন দেখা যাচ্ছে, ক্রসিং করছে। 20, 15, 10। থাম, প্লিজ থাম! হামজা চিৎকার করল। 5, 4, 3। আর তারপর ট্রেন থেমে গেল। বল বেঁচে গেল। ট্রেন লাল সিগন্যাল থেকে মাত্র 4-5 ফুট আগে থেমেছে। সামনে অন্য ট্রেন ক্রসিং করছে, খুব দ্রুত। যদি 10 সেকেন্ডও দেরি হতো তাহলে ধাক্কা খেত। 800 জন মরে যেত। কিন্তু ট্রেন থেমে গেছে। অন্য ট্রেনের ড্রাইভারও ভয় পেয়ে গিয়েছিল। সে দেখেছিল এই ট্রেন কত দ্রুত আসছে। ভাবছিল ধাক্কা খাবে, কিন্তু তা হয়নি। ইউসুফের কীর্তি। ইঞ্জিনে ইউসুফ লম্বা শ্বাস নিল। হাত কাঁপছে, ঘামে ভিজে। হামজা ইউসুফকে জড়িয়ে ধরল। তুই করে দিয়েছিস, তুই সবার প্রাণ বাঁচিয়েছিস। 13টা বগিতে তালি বাজতে লাগল। লোকেরা কাঁদতে লাগল। খুশির চোখের জল, রিলিফের চোখের জল। আমরা বেঁচে গেছি। ইউসুফেরও চোখে জল। বাবা, আপনার শেখানো কথাগুলো কাজে লেগেছে। ট্রেন থামতেই সবাই রিলিফের শ্বাস নিল। হামজা তাড়াতাড়ি টাওয়ার হাউসে ফোন করল। এবার সিগন্যাল এলো। হ্যালো, এমার্জেন্সি, ট্রেন নম্বর, ড্রাইভারের হার্ট অ্যাটাক হয়েছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান। 10 মিনিটের মধ্যে কাছের রেলওয়ে স্টেশন থেকে অ্যাম্বুলেন্স এলো। মেডিকেল টিম আব্দুর রহিমকে স্ট্রেচারে শুইয়ে অক্সিজেন মাস্ক লাগালো। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল। পরে ডাক্তাররা বললেন আব্দুর রহিমের প্রাণ বেঁচে গেছে। যদি আর 15-20 মিনিট দেরি হতো তাহলে। ইউসুফ শুধু 800 জনের প্রাণই বাঁচায়নি, ড্রাইভার আব্দুর রহিমেরও বাঁচিয়েছে। স্টেশনে হইচই। পরের স্টেশনে ট্রেন পৌঁছতেই মিডিয়া, পুলিশ, রেলওয়ে অফিসার সবাই জড়ো হয়ে গেছে। খবর ছড়িয়ে পড়েছে একটা 16 বছরের ছেলে 800 জনের প্রাণ বাঁচিয়েছে। ইউসুফ যখন ট্রেন থেকে নামল, ক্যামেরা তার ওপর ঘুরতে লাগল। মাইকে গিয়ে এলো, ইউসুফ, ইউসুফ, তুমি এটা কিভাবে করলে? তোমার ভয় করেনি? তুমি ট্রেন চালানো কোথায় শিখলে? ইউসুফ লজ্জা পাচ্ছিল। সে কখনো এত ভিড় দেখেনি, এত ক্যামেরা দেখেনি। সে আস্তে বলল, আমার বাবা টাওয়ার হাউসে কাজ করতেন, আমি তার কাছ থেকে শিখেছি। আমি শুধু যা ঠিক ছিল তাই করেছি। অফিসারদের আগমন। রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ রাশেদ ইউসুফের কাছে এলেন। তাকে জড়িয়ে ধরলেন। বেটা, তুমি যা করেছ তা অবিশ্বাস্য। তুমি 800 জনের প্রাণ বাঁচিয়েছ, 2টো ট্রেনকে ধাক্কা থেকে বাঁচিয়েছ। তুমি হিরো। ইউসুফ মাথা নিচু করল। স্যার, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। মোহাম্মদ রাশিদের চোখ ভরে এলো। কর্তব্য? 16 বছরের বাচ্চা আর এত বুঝদার। আজকাল বড় বড় লোকেরও এত সাহস থাকে না। তিনি ঘোষণা করলেন ইউসুফকে রেলওয়ের তরফ থেকে 10 লাখ টাকা ইনাম দেওয়া হবে, আর রাজ্য সরকারের কাছে সুপারিশ করব যেন তাকে জাতীয় বীরত্ব পুরস্কার দেওয়া হয়। পুরো স্টেশনে তালি বেজে উঠল। যাত্রীদের ধন্যবাদ। যে 800 যাত্রীর প্রাণ ইউসুফ বাঁচিয়েছে তারা সবাই ইউসুফের কাছে আসতে লাগল। এক বুড়ি মহিলা ইউসুফের কপালে চুমু দিল। বেটা, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, আল্লাহ তোকে দীর্ঘায়ু দিক। এক যুবক বাবা, যে তার 5 বছরের ছেলেকে নিয়ে যাত্রা করছিল, কাঁদতে কাঁদতে বলল, ইউসুফ, তুই না থাকলে আজ আমার ছেলে অনাথ হয়ে যেত। আমি তোর ঋণ কখনো ভুলব না।
এক মহিলা তার সোনার কঙ্কন খুলে ইউসুফকে দিতে চাইল। ব্যাটা, এটা রাখ, তুই আমাদের প্রাণ বাঁচিয়েছিস। কিন্তু ইউসুফ হাত পিছিয়ে নিল। না আন্টি, আমার কিচ্ছু চাই না, আমি শুধু খুশি যে সবাই নিরাপদ আছে। বাবার গর্ব। ইউসুফের বাবা আবদুল্লাও সেখানে ছিলেন, তিনিও ট্রেনে ছিলেন। তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন, কেঁদে ফেললেন। ইউসুফ, আমি তোর ওপর গর্ব করি ব্যাটা, আমি তোকে শিখিয়েছিলাম ঠিকই, কিন্তু জানতাম না তুই এত সাহসী। ইউসুফও কাঁদতে লাগল। বাবা, আপনি যা শিখিয়েছেন তাই আজ কাজে লাগল। ইউসুফের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। আল্লাহ তোকে বাঁচিয়েছে ব্যাটা, আর তুই সবাইকে বাঁচিয়েছিস। মিডিয়া কাভারেজ। পরের দিন ইউসুফের ছবি সব খবরের কাগজের প্রথম পাতায়। 16 বছরের হিরো 800 প্রাণ বাঁচালো। গরিব ছেলে অদ্ভুত সাহস দেখালো। ট্রেন ড্রাইভার অজ্ঞান, কিন্তু একটা বাচ্চা দায়িত্ব নিল। টিভি চ্যানেলে ইউসুফের ইন্টারভিউ চলছে, সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা হচ্ছে। লোকে বলছে এই তো আসল হিরো। গরিব হওয়া কোনো দুর্বলতা নয়, হৃদয়ে বড় হওয়া চাই। ইউসুফকে সালাম। সরকারের সম্মান। 1 সপ্তাহ পর রাজ্য সরকার ইউসুফকে রাজধানীতে ডাকল। মুখ্যমন্ত্রী নিজে ইউসুফকে সম্মানিত করলেন। ইউসুফ, তুমি প্রমাণ করে দিয়েছ যে বয়স কোনো বাধা নয়। তুমি 16 বছর বয়সে যা করেছ, বড় বড় লোকও তা পারে না। ইউসুফকে 10 লাখ টাকার চেক দেওয়া হলো, সঙ্গে সম্মানপত্র। আর সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ইউসুফের পুরো পড়াশোনা সরকারের তরফ থেকে হবে। ভালো স্কুলে ভর্তি, কলেজ পর্যন্ত। আর ইউসুফের পরিবারকে একটা পাকা বাড়িও দেওয়া হবে। ইউসুফের মা বাবা কেঁদে ফেললেন, খুশির চোখের জল। ইউসুফ হাত জোর করে বলল, থ্যাংক ইউ স্যার, আমি আপনাকে নিরাশ করব না। আমি বড় হয়ে রেলওয়েতে কাজ করব আর আরও মানুষের সাহায্য করব। 5 বছর পর ইউসুফের স্বপ্ন। 5 বছর কেটে গেল। ইউসুফ এখন 21 বছরের। ভালো কলেজ থেকে রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিয়েছে টপ গ্রেডে। আর আজ ইউসুফের প্রথম ডিউটি, সে একজন অ্যাসিস্ট্যান্ট ট্রেন ড্রাইভার হয়ে গেছে। ট্রেনের ইঞ্জিনে ইউসুফ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে, হাতে কন্ট্রোল লিভার। তার সঙ্গে সিনিয়র ড্রাইভার আব্দুর রহিম, সেই ড্রাইভার যার 5 বছর আগে হার্ট অ্যাটাক হয়েছিল। তিনি সুস্থ হয়ে আবার ডিউটিতে ফিরেছেন। আব্দুর রহিম ইউসুফের কাঁধে হাত রাখলেন। ইউসুফ, তুমি 5 বছর আগে আমার প্রাণ বাঁচিয়েছিলে। আজ তুমি আমার সঙ্গে ট্রেন চালাচ্ছ, আমি তোমার উপর গর্ব করি ব্যাটা। ইউসুফ হেসে বলল, স্যার, এখন আমি শুধু ট্রেন চালাবো না, আমি আরও লোককে শেখাবো যাতে এমার্জেন্সিতে কেউ সাহায্য করতে পারে। সবক। ইউসুফের গল্প এখানেই শেষ। এক গরিব পরিবারের ছেলে যার কাছে সিট ছিল না, যাকে কেউ চিনত না, আজ সারা দেশের হিরো। সে 800 জনের প্রাণ বাঁচিয়েছে, একটা ট্রেন দুর্ঘটনা রুখেছে, আর নিজের স্বপ্ন পূরণ করেছে। আজকের সবক। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় বয়স কোনো বাধা নয়। ইউসুফ মাত্র 16 বছরের ছিল, কিন্তু 800 জনের প্রাণ বাঁচিয়েছে। শেখা কখনো বেকার যায় না। ইউসুফ ছোটবেলায় দেখে শিখেছিল, আর তা কাজে লেগেছে। সাহস সবচেয়ে বড় শক্তি। সবাই ভয় পেয়েছিল, কিন্তু ইউসুফ সাহস দেখিয়েছে। দায়িত্ব নেওয়া জরুরি। ইউসুফ পালাতে পারত, কিন্তু দায়িত্ব নিয়েছে। গরিবই কোনো অপরাধ নয়। ইউসুফ গরিব ছিল, কিন্তু তার সাহস কারো কম ছিল না। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। ইউসুফ ঘাবড়ায়নি, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছে। যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে থাকে, যদি মনে হয় সাহস আর বুদ্ধিমত্তাই সবচেয়ে বড় শক্তি, যদি ইউসুফের বীরত্ব তোমাকে প্রেরণা দেয়, তাহলে এই ভিডিওতে একটা জোরে লাইক করো আর কমেন্টে লেখো, ইউসুফ সত্যিকারের হিরো। এই গল্পটা তোমার বন্ধু আর পরিবারের সঙ্গে শেয়ার করো, যাতে সবাই জানে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত কতটা জরুরি। আর হ্যাঁ, এমনই হৃদয় ছোঁয়া, রোমাঞ্চকর আর জীবনের সত্যি শেখানো গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আর ফলো করতে একদম ভুলো না। পরের গল্পে আবার দেখা হবে, একটা নতুন সবক, নতুন প্রেরণা আর নতুন জীবনের পাঠ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাহস রাখো, দায়িত্ব নাও, আর কখনো হার মেনো না। জয় হিন্দ, জয় সাহস, জয় দায়িত্ব।